যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বা খায় না তাদেরকে এই প্রসেসে বানিয়ে খাইয়ে দেখুন, খুবই পছন্দ করে খাবে। আমি এখানে কিছু পরিমাণ বোনলেস চিকেনের বুকের মাংস নিয়েছি। তার ভিতরে অবশ্যই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করছি। তার ভিতরে লবণ 1 চামচ, গোলমরিচ গুঁড়া 1 চামচ, শুকনো ঝালের গুঁড়া 1 চামচ, সয়া সস 1 চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, 1 চিলতে লেবুর রস এবং একটা ডিম, সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো সব একসাথে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। চা চামচের 4 ভাগের 1 ভাগ রাঁধুনি গরম মশলার গুঁড়া। এগুলো সব মিশিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখতে হবে চিকেনের মাংসগুলি। শুধু বোনলেস দিয়ে যে রেসিপিটা হবে তা না, আপনি চাইলেও হাড় শুদ্ধ মাংস নিতে পারেন, কিন্তু একটু ছোট করে কেটে নিতে হবে। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং মেহমানদেরও অনেক ভালো লাগবে। এটা রুটি, পরোটা অথবা পোলাওর সাথেও খেতে পারবেন। সবাইকে বলছি, আমার পুরাতন বন্ধু এবং নতুন বন্ধু যারাই আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই একটি করে লাইক এবং কমেন্টস করে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, যেন আমার নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্লিজ এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল। আমার এই ডিয়ার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করুন। আমি এই চিকেনের সাথে কিছু সবজি মিশিয়েছি, যেমন একটা গাজর, কয়েকটা পেঁয়াজের কালি, কয়েক পিস সিম এবং একটা কাঁচা টমেটো। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো সবজি ইউজ করতে পারেন। এই সবজির সাথে পেঁপে অথবা বরবটিও দেয়া যায়, স্লাইস করে কেটে কেটে দিলেও ভালো লাগবে। মোটামুটি যেসব সবজিগুলো সবসময় পাওয়া যায় সেগুলো দিতে পারেন, সমস্যা নেই। আপনার চয়েস অনুযায়ী আপনি সবজি ইউজ করতে পারেন এই রেসিপিতে। আমি এখন ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে চিকেনগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নাই, এই 2 পিঠ লাল করে উঠিয়ে নিলেই হবে। প্রথমে আমি দিয়ে দিলাম, তারপরে যখন দেখব একটু হালকা লাল হয়ে গিয়েছে তখন উল্টে দেব। তারপরে যখন ওই পিঠ লাল হয়ে যাবে তখন আবার উঠিয়ে নিব। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। কিউব করে পেঁয়াজ কাটা, কাঁচা ঝাল পরিমাণ মতো, সিম, পেঁয়াজের কালি, গাজর এবং কাঁচা টমেটো একটা রসুন। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে ওই চিকেন ভাজা তেলই দিয়েছি, লবণ দিয়ে রসুনটা ভেজে নিচ্ছি। তারপরে এক এক করে সবজিগুলো দিয়ে দিব। যেসব সবজিগুলো একটু শক্ত সেগুলো আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা ঝাল। তারপর আস্তে আস্তে এক এক করে সবজিগুলো দিয়ে একটু হালকা নরম করে নিব এবং এই যখন একটু সবজিটা নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিব, তখন ওই যে ম্যারিনেট করে যে বাটি ছিল ওই বাটিতে হালকা একটু পানি দিয়ে এটা ঢেকে দিব। নামানোর আগে 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে আপনি সবজির ভিতরে ঢেলে দিবেন এবং ঢেকে দিবেন। যখনই টকবক করে ফুটে উঠবে তখন নাড়া দিবেন, তার আগে নাড়া দিবেন না। আর নামানোর আগে অবশ্যই 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে ঢেকে রাখবেন কিছুক্ষণ সময়, দমে রাখবেন চুলাটা বন্ধ করে দিয়ে। তারপরে আপনি নামিয়ে ফেলবেন। সস দিয়ে আর আগুনের তাপ দেওয়ার দরকার হবে না। এই রেসিপিটাকে দেশীয় রান্নাও বলতে পারেন, আবার চাইনিজ রান্নাও বলতে পারেন, যেটাই বলেন না কেন
খেতে কিন্তু দারুণ লেগেছে। আগে আমরা খেয়েছি, তারপরে রিভিউ দিচ্ছি। প্লিজ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। একেবারে সহজ একটা রেসিপি, যা বাচ্চারাও পছন্দ করবে, ফ্যামিলির অন্য সবাইও পছন্দ করবে। আমি এখন ওই চিকেন ম্যারিনেট করা বাটিটায় অল্প একটু পানি দিয়ে ওই মশলাটুকু ধুয়ে সবজিগুলির ভিতরে দিয়ে দিব এবং চিকেনগুলোও ঢেলে দিব এই সবজির ভিতরে। তারপর চিকেনগুলি সবজির সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে দিব এই মুহূর্তে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। রেসিপিটা এমনই হবে, চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু সবজিগুলো আধা সিদ্ধ হবে বা তার থেকে একটু হালকা বেশিও হতে পারে, কিন্তু একেবারে নরম করে ভাজির মতো করা যাবে না। সবজিগুলো যেন আধা কাঁচাও থাকতে পারে, আবার একটু আধা কাঁচার থেকেও বেশি হতে পারে। তবে আমার রেসিপির সবজিগুলো সব আধা কাঁচাই ছিল। এই যে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে দিয়ে গুলিয়ে দিচ্ছি, দিয়ে এখন রেসিপির মধ্যে ঢেলে দিয়ে ঢেকে দিলাম। যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি নিচেরটা উপরে উঠিয়ে দেব আর উপরেরটা নিচে ঢুকিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়ার দরকার নাই। যখনই টকবক করে ফুটে উঠবে তখন হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে রেসিপিটা দমে রেখে নামিয়ে ফেলতে হবে। এবং আপনি অবশ্যই লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন। অনেকে সস দিলেও একটু চিনি দেয়, আমি চিনি দেইনি, যেহেতু আমরা চিনি কম পছন্দ করি। যদি কেউ মনে করেন যে একটু মিষ্টি দিবেন, তাহলে চা চামচের হাফ চামচ চিনি দিতে পারেন। আমার রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে।